শুভ মনসা পূজার অনেক অনেক শুভেচ্ছা তোমাদের। পূজা তো গেছে গা, তো অনেকদিন পরে আবার ভিডিও দিতেছি। মানে ভিডিওটা করা হয়েছে পূজার দিন, কিন্তু দিতে পারছি না অনেক সমস্যার কারণে। আর ব্লগ আমি তো এখন ব্লগ দেই না চ্যানেলে। তো প্লিজ তোমরা একটু দেখো সবাই, অনেক দিন পর ব্লগ দিলাম। তো কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো। তো এদিকে দেখো, পূজা বলতে আবার কারোরে কইছি না, পাড়ার কারো কোনো মানে এমন কারোরে কইছি না। তো এদিকে দেখো আমার বৌদি যে চুড়িদার পরে আছে, এটা আমার বৌদির, এটা হচ্ছে আমার বড় ননাস মানে বর্দি। তো এদিকে দেখো ওই যে ভাইজি আর আমার ছেলে, তারা তো দুজন একসাথে হইলে খুব আনন্দ করে। তো এখন দেখো তারা সব এদিকে খেলাধুলা করতেছে। তো এদিকে দেখো পুরোহিত পূজা করতেছে, আর তেমন কিছু আয়োজন করছি না। মারে আমি যতটুকু পারছি দিস মানে আয়োজন করছি মার গিয়া। তো যাই হোক, আগের দিন তো মানে গতকালকে তো সংযম করছি, আর আজকে পূজা করতেছি। ধোয়া পালি অনেক কিছু করা হয়েছে, অনেক মানে অনেক কাজ টাজ করে। তো জানোই বাড়িতে পূজা করলে কত কিছু করা লাগে। তো কোনো কিছুই শেয়ার করছি না। পারতাম যে কাজের একটা ব্লগ আমি তৈরি করতাম, কিন্তু না, আমি এখন আর ব্লগ দিতে ভালো লাগে না কেন জানি। তো যাই হোক, ভিডিওটা করা আছে, তোমরা সাথে ভাবি একটু শেয়ার করি। তো এদিকে দেখো ঠাকুর মশাই যজ্ঞ করতেছে, আর বাইরে পড়তেছে বৃষ্টি। আর এদিকে দেখো আমরা ওই যে মূর্তি দিয়ে পূজা করি, এদিকে আছে করুণী। তো যাই হোক বন্ধুরা, তোমরা কাছে কেমন মানে লাগছে কমেন্টে অবশ্যই জানাইও। তো এদিকে দেখো এবার আমার বাবার বাড়ি থেকে আমার মা বাবু তারাও কেউ আইছে না, আমার শুধু বৌদি আইছে। আর পাড়ার লোক তো মানে অন্য সময় খিচুড়ি করা হয়, পাড়ার লোক সবাই মানে সবাই বলতে যতজনের পারি করি নিমন্ত্রণ। তো ওদিকে আশেপাশে যারা আছে করি, কিন্তু এবার আর সেটা করা হয়েছে না। তো এবার যারা বলতে পূজার পরে আমি যারা পাইছি গেটের সামনে গিয়ে ডাক দিয়ে প্রসাদ দিছি। তো এদিকে এখন আমরা দেখো অঞ্জলি দিমু। তো আমার এদিকে দেখো তো বুদ্ধি তো মানে আমার ননাসের কথা বাড়ির কাছে আছে, বুদ্ধি আইসে, বুদ্ধি মানে আমার ভাইগনাটা আইসে আর বর্তা আইসে পরে। দেখো আজকে তো শাড়ি পরছি, শাড়ি আর মানে সবুজে সবুজ মানে একরকম লাগতেছে। তো এই যে বৌদি আর আমরা দুধ কলা ভাসা দিলাম, ঝিরি ঝিরি বৃষ্টি পড়তেছে দেখতেছো। তো এই যে এটা আমরা বাড়ির কাছে যে পুকুরটা, দুধ কলা ভাসা দিলাম। তো এখন তো আমরা সকালে তারা খাওয়া দাওয়া করছে, আমি তো কিছু খাইছি না। তো সকালে আমার তার লেগে ভাত রান্না হয়েছে, সিদ্ধ ভাত। যাই হোক, তারা খাওয়া দাওয়া করছে। এখন বসেছি খিচুড়ি, তো সবাই মিলে বাড়ির সবাই মিলে খিচুড়ি খাওয়া হইব। তো এদিকে দেখো কত সুন্দর করে আমার মানে বদ দিয়ে খিচুড়িটা রান্না করছে। তো খুব টেস্ট ছিল খিচুড়িটা। তো মানে যারারে আমি পূজার পরে যারারে ডাক দিছি, তারা একটু একটু ফল আর একটু একটু খিচুড়ি আমি খাওয়া দিয়েছি। কারণ যেহেতু মানে বেশি না 5-6 জন আছে, তো তারারে আমি ডাক দিয়ে আনছি। তো চলো আজকের ব্লগটা এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।